আজ বানাবো একদম দোকানের মতো টমেটো সস। তবে দোকানের টমেটো সসে নানা রকম প্রিজারভেটিভস থাকার জন্য একদম স্বাস্থ্যকর হয় না। তাই চলুন কিভাবে বানাতে হয় এই সস দেখে নিই তাহলে। তো প্রথমে এখানে নিয়েছি 700 গ্রামের মতন দেশি টমেটো। তো প্রথমে আমি এখানে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর একটি ছুরির সাহায্যে টমেটোগুলোকে ভালো করে কেটে নেব। আর বলে রাখি, এই টমেটো সস বানানোর জন্য কোনো রকম রং কিন্তু ব্যবহার করা হয়নি। আর টমেটোগুলো কাটা হয়ে গেলে দেখে নেব এই সস বানানোর জন্য কি কি মশলা লাগে। এর জন্য নিয়েছি গরম মশলা, একটা স্টার আনিস, গোলমরিচ এবং 2টো শুকনো লঙ্কা। এরপর নিয়ে নেব একটা টিস্যু রুমাল। শুকনো লঙ্কা বাদে সমস্ত মশলাগুলোকে এই টিস্যু রুমালের মধ্যে ভালো করে বেঁধে নিয়ে একটা পটলি বানিয়ে নেব। এরপর টমেটো সস বানানোর জন্য আর যে উপকরণগুলো দরকার সেগুলো দেখে নিই একবার। এর জন্য একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টি রসুন কোয়া, 2 টুকরো আদা, আর কয়েক টুকরো নিয়ে নেব ধনেপাতার ডাঁটি। এরপর কড়াইয়ের মধ্যে যে টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, আর যে পটলিটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পটলিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো লবণ আর 1.5 কাপের মতো জল। 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেলে এটি কাঁটা চামচের সাহায্যে মশলা যে পটলিটা বানিয়েছিলাম সেটা তুলে নেব। এরপর একটি মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা টমেটোটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেলে একটি বড় ছাঁকনির সাহায্যে টমেটোটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে টমেটোর দানাগুলোকে সহজেই আলাদা করা যাবে আর একটা স্মুথ পেস্ট পাওয়া যাবে। আর দেখতেই পাচ্ছেন টমেটোর পেস্টটা কতটা স্মুথ হয়েছে আর রংটাও কতটা সুন্দর এসেছে। এরপর কড়াইটাকে চুলার মধ্যে বসিয়ে দেবো আর দিয়ে দেবো 1/4 কাপ চিনি, 1/2 টিস্পুনের মতো লবণ, 1/2 টিস্পুনের মতো কালো নুন, আর ভালো করে নাড়িয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসছে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো ভিনিগার। আর সসটা রেডি হয়েছে কি না দেখার জন্য একটি স্প্যাচুলার সাহায্যে দেখবেন, যদি থকথকে হয়ে যায় আর পড়তে একটু টাইম লাগে তার মানে বুঝে যাবেন যে সসটা একদম রেডি হয়ে গেছে। এখানে টোটাল আমার 300 ml এর মতো টমেটো সস তৈরি হয়েছে। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে।